দুই ধরনের নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, দুই ধরনের নামাজি ব্যক্তি এমন রয়েছে যারা নামাজ পড়েও জাহান্নামে যাবে, অর্থাৎ তারা যতই নামাজ পড়ুক আল্লাহ তাআলা তাদেরকে এই নামাজের কারণে তাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে দিবে। প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, আপনাদের কাছে বিষয়টি একটু অবাক মনে হলো না যে নামাজ পড়েও জাহান্নামে যাবে? হ্যাঁ, নামাজ পড়েও মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই দুই শ্রেণীর নামাজের কথা উল্লেখ করে দিয়েছেন যে এই দুই শ্রেণীর নামাজি ব্যক্তি সরাসরি জাহান্নামে চলে যাবে, জান্নাতে তাদের কোনো জায়গা হবে না। প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, যেখানে আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে এত সুন্দর কথা বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং বেহায়া কাজ থেকে বিরত রাখবে। এবং অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যেখানে আমলে সলিহা বলতে নামাজকে বোঝানো হয়েছে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে জান্নাত দান করবেন, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিয়ামতপূর্ণ জান্নাত তাকে দান করবেন। প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, এবং অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রতিদান স্বরূপ বর্ণনা করেছেন, ফি উজুহিহিম মিন আথারি সুজুদ, যে নামাজি ব্যক্তিদের কপালে কাল কিয়ামতের ময়দানে সিজদার আসর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখেই চিনে ফেলবে যে এই ব্যক্তি হচ্ছে নামাজি, তাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, নামাজের এত ফজিলত, সেখানে নামাজি ব্যক্তি কিভাবে জাহান্নামে যাবে? বিষয়টি অবাক মনে হলো না? অবাক হওয়ার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন দুই ব্যক্তি। এক নাম্বার, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমরা অনেকেই মনে করি যে জাহান্নাম হচ্ছে 7টি, কিন্তু না প্রিয় ভাই, জাহান্নাম 7টি নয়, বরং জাহান্নাম হচ্ছে জাস্ট একটি, কিন্তু এটা 7টি গেট রয়েছে, 7টি পোশাকা রয়েছে। এক এক অপরাধীকে আল্লাহ তাআলা এক এক জাহান্নামে প্রবেশ করাবেন। দুনিয়াতে যেমন কারাগারের বিভিন্ন গেট থাকে, এক এক অপরাধীকে এক এক কারাগারে প্রবেশ করানো হয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে 7টি ভাগে বিভক্ত করেছেন। এক এক অপরাধীকে আল্লাহ তাআলা এক এক জাহান্নামে প্রবেশ করাবেন, কিন্তু একটি জাহান্নাম তৈরি করা হয়েছে যে জাহান্নামের নাম হচ্ছে ওয়াইল। এই ওয়াইল নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিদের জন্য বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ফাওয়াইলুন লিল মুসাল্লিন। এখানে ওয়াইল না হচ্ছে একটি জাহান্নাম, এই ওয়াইল নামক জাহান্নামের ভিতরে যাবে লিল মুসাল্লিন, মুসল্লি ব্যক্তি। দুই ধরনের মুসল্লি আল্লাহ তাআলা পরবর্তীতে বলছেন, এক নাম্বার আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এক নম্বরে ব্যক্তি যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে। নামাজে দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছেই, কি পড়ছে না পড়ছে, কত রাকাত পড়ছে, এর কোনো খবর নাই, তার মন যে কোথায় আছে সে নিজেও জানে না। নামাজ যে সে পড়ছে, রবের সামনে দাঁড়িয়েছে, সে যে এই টেন্ডেন্সি নিয়ে নামাজ পড়বে যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, যে আমি নামাজ পড়ছি, আমাকে আল্লাহ তাআলা দেখতেছেন অথবা আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, এই টেন্ডেন্সি নিয়ে নামাজ পড়ে না, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নামাজের ব্যাপারে যে উদাসীন থাকবে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। প্রিয় ভাই প্রিয় বোনেরা, এক নাম্বার আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকবে আল্লাহ তাআলা তাদেরকে ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবেন। এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ইরাউন, দ্বিতীয় নম্বরে ব্যক্তি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবে। এই সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে যে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। সমাজের ভিতরে হাজী সাহেব, নামাজ না পড়লে তাকে হাজী সাহেব বলবে না, এই জন্য সে নামাজ আদায় করে। সমাজের ভিতরে মসজিদের সভাপতি, এখন যদি সে নামাজ আদায় না করে তাহলে মানুষে কি বলবে, সমাজের মানুষ তাকে কি বলবে, এই জন্য সে নামাজ আদায় করে। শ্বশুর বাড়ি এসেছে জামাই, নামাজ আদায় না করলে শ্বশুর শাশুড়ি কি বলবে, এই জন্য জামাই নামাজ আদায় করে। এই ধরনের অনেকে আছে লোককে দেখানোর জন্য নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিগুলো যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই বানিয়ে রেখেছেন। প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, এই জন্য এই দুই ধরনের নামাজি ব্যক্তি কখনো হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুই ধরনের নামাজি ব্যক্তি থেকে বেরিয়ে এসে আমাদেরকে সঠিকভাবে সঠিক পন্থায় আমাদেরকে নামাজ আদায় করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।